গাজার আকাশে ধোঁয়ার কুণ্ডলী তখনও ভেসে বেড়াচ্ছিল, মাটিতে ছড়িয়েছিল ধ্বংসের গন্ধ। এমন সময় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা নিল ভয়ঙ্কর এক সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে পুরো গাজার ভবিষ্যৎ। শুক্রবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনায় মিলেছে সবুজ সংকেত। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, এই পরিকল্পনা এসেছে সরাসরি আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর টেবিল থেকে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হামাসকে পরাজিত করার রূপরেখাও এতে যুক্ত হয়েছে। মূল লক্ষ্য গাজা থেকে হামাসকে মুছে ফেলা, বাকি 50 জন জিম্মিকে মুক্ত করা, পুরো অঞ্চলকে নিরস্ত্রীকরণ করা ও ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এর সঙ্গে গাজার প্রশাসন তুলে দেওয়া হবে এমন এক বেসামরিক সরকারের হাতে, যা না হবে হামাস, না হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মন্ত্রিসভা জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক মানুষদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে, কিন্তু শান্তির বিনিময়ে শর্তগুলো হবে কঠিন। সেগুলো হলো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, জিম্মি অবস্থায় থাকা বাকি 50 জনকে মুক্ত করা, গাজা উপত্যকার সামগ্রিক নিরস্ত্রীকরণ, অঞ্চলটিতে ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন কাউকে ক্ষমতা দেওয়া। এর আগের দিন ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, গাজা দীর্ঘমেয়াদে দখল করার ইচ্ছে নেই। তার ভাষায়, সন্ত্রাস বিরোধী অভিযান শেষে গাজা যাবে এমন এক আরব নেতৃত্বের হাতে যারা ইসরায়েল ধ্বংসে আগ্রহী নয়।